আসসালামু আলাইকুম। আমি এখন আছি সেন্ট মার্টিন, আর সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তো প্রতি বছরের মতো এই বছরও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে। তো আজকের ভিডিওতে আমি সব ইনফরমেশন দিব, কিভাবে সেন্ট মার্টিন আসবেন, কোন ট্রাভেল এজেন্সির সাথে গেলে আপনার ট্রাভেল পাস সহ করে দিবে, এবং এ টু জেড যত খরচ আছে সব কিছু আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও সেন্ট মার্টিনের খাবার দাবার প্রাইস কেমন, কোন শিপে গেলে আপনার কম সময়ের মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছাতে পারবেন, এবং এখানকার সাইকেল ও বাইক ভাড়া কত করে নেয় পার ঘন্টা সেটাও বলে দিব। আর কম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি রিসোর্টের নাম সহ সব কিছু, পজিটিভ নেগেটিভ সব কিছু আমি ডিটেলস দিয়ে দিব। আর সেন্ট মার্টিনের দুইটি বড় সমস্যা হচ্ছে, এক হচ্ছে কারেন্ট, আর দ্বিতীয় হচ্ছে এই জেডি ঘাট। এই জেডি ঘাটে আপনি উঠা এবং নামার সময় হাজার হাজার পর্যটকের মাঝে আপনার অনেক সময় চলে যাবে। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ঢাকার ফকিরাপুলে রাত 8টার বাসে করে আমরা ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্রায় 9.5 ঘন্টার মতো সময় লাগে, রাস্তায় একটু জ্যাম ছিল। তো রিল্যাক্স কিংয়ে করে আমরা চলে যাই কক্সবাজার, যেটার ফেয়ার ছিল 750 টাকা নন এসিতে। তো সকাল 7টার মধ্যে আমরা পৌঁছে যাই নুনিয়াছড়া ঘাট, আর সেই ঘাট থেকে এখন শিপগুলো ছেড়ে যায়, প্রায় 4-5টা শিপ ছেড়ে যায়। আজকে আমরা যাব হচ্ছে 12 আউলিয়াতে, আর কর্ণফুলী 12 আউলিয়া এই শিপগুলো হচ্ছে এক এক দিন এক এক সময় ছেড়ে যায় কক্সবাজার থেকে। সকাল 9টা, 10টা, 8টা, ভোর 6টা বাজেও শিপ ছেড়ে যায়। সেটা হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে শিপ ছাড়া হয়। তো আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন তার আগের দিনের শিপের শিডিউল দেখে সেই সময় অনুযায়ী চলে আসবেন ঘাটে। কর্ণফুলী এবং বারোয়ালিয়া শিপ একসাথেই ছাড়ে, আর বাকি ছোট শিপগুলো যেগুলা আছে সেগুলা আগে ছেড়ে দেয় সময়ের আগে। তো প্রতি বছর গাংচিল দেখা গেলেও এই বছর কক্সবাজার থেকে কিন্তু তেমন গাংচিল দেখা যায়নি, এটা টেকনাফ থেকেই বেশি দেখা যায়। তো পুরো শিপটা নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এটা হচ্ছে কেবিন সাইট, যারা কেবিন ভাড়া করে যায় তারা কেবিনে থাকে, ফ্যামিলি নিয়ে যাওয়া যায়। বাম পাশে ওয়াশরুম, এই ওয়াশরুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর আমি চলে যাব হচ্ছে জানালার সাইডে, যে জানালার সাইড দিয়ে খুব ভালো একটা ভিউ দেখা যায়। সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে আড্ডা দেওয়া যায় সে জায়গায়। তারপর বানকার কেবিন আছে ডান পাশে, আর বাম পাশে আরেকটা জানালা। আর তারপর আমি চলে যাব নিচে, তো নিচতলায় দেখাবো যেটা হচ্ছে এসি প্রো রিভেরাতে নর্মালি 2500 টাকা করে টিকিট, যেটাতে আমরা গিয়েছিলাম 2500 টাকা করে নেয়। আর ম্যাক্সিমাম মানুষরাই হচ্ছে উপরে চলে যায়, শিপ যখন চালু হয় তখনই সাথে সাথে উপরে চলে যায়, মানুষ বেশিক্ষণ এই নিচে থাকে না। তো প্রায় 6 ঘন্টা যাবৎ জার্নি করার পর অবশেষে সেন্ট মার্টিন দ্বীপ দূর থেকে আমরা দেখতে পেয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তো ঢাকা থেকে নিয়ে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় 16-17 ঘন্টা জার্নি, অনেকটা বড় একটা জার্নি। তো আরও একটা বিষয় ক্লিয়ার করতে হয়, এখানকার ক্যান্টিনে খাবারের দাম কিন্তু প্রচুর, বাইরে থেকে খাবার আপনাকে নিতে দিবে না। আর এই যে আমি একটা নুডলস নিয়েছি, যেটা প্রাইস বাইরে নিলে 30 টাকা, সেখানে হচ্ছে 80 টাকা। কোকোনাট আইল্যান্ড রিসোর্ট, আমরা এখানে থাকবো। সামনে একটু জায়গা আছে, এটা এখন বাজে 4টা, দুপুরে লাঞ্চ এখনো করা হয়নি। 3টা বাজে আসছে আমাদের শিপ ঘাটে। অলমোস্ট 6 ঘন্টার মতো সময় লাগছে, 9টা 10-15তে শিপ ছেড়ে গেছিল। কোকোনাট আইল্যান্ডটা পুরো একটা গ্রাম বাংলা ভাইবস আছে। সুন্দরী সুন্দরী কালোচাঁদা রূপচাঁদা সুরমা সুরমা। কোরাল কোনটা? কোরাল, এই যে কোরাল, এই যে কোরাল। লাঞ্চ চলছে, এটা হচ্ছে টুনা, এটা হচ্ছে কোরাল। টুনা কোরাল মাছ ফ্রাই, টুনা কোরাল মাছ ফ্রাই। তো খাওয়া দাওয়া করে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যায় আমরা আশেপাশে বাজার, সেন্ট মার্টিনের বাজারটা আশেপাশে আমরা ঘুরে তারপর আমরা রাতের বেলা বিচে যাই। তো বিচ থেকে এসে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। গুড মর্নিং।
ডে 2, সকাল সকাল নাস্তা করতে হবে আমাদের। আমাদের প্রায় নাস্তা খাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আর ছেড়াদ্বীপে তো এখন ট্রলার বন্ধ হওয়ার কারণে এখন আমাদের যেতে হবে অটোতে করে। ট্রলার একটা জোশ লাগতো। অটো ভাড়া 150 থেকে 200 আপনারা দাম দর করে নেবেন। তারা 200-250 টাকা করে চাবে, আপনারা 150 টাকা করে নিতে পারবেন। আমি 150 টাকা করেই নিয়েছি। নর্মালি 200 টাকা করেই নেয়, কিন্তু তারপর আপনারা বার্গেন করে নেবেন। তো এখানে যেতে যেতে অটো আটকে যায়, বারবার নামতে হয়। ও চলে আসছি ছেড়াদ্বীপের সামনে। আর ওই যে ছেড়াদ্বীপ, প্রতি বছর যাওয়া যেত ছেড়াদ্বীপ ওই সাইডে, কিন্তু এখন জোয়ার পানি চলে আসছে, এই কারণে আমরা যেতে পারতেছি না। আমাদেরকে দূর থেকে ছেড়াদ্বীপ ঘুরতে হবে। আর এখানে অনেক রোদ, একবারে ভোরে আসতে পারলে ভালো হইতো। ওই যে ওইখানে হচ্ছে ছেড়াদ্বীপ, আর এখন ট্রলার যেতে দেয় না। তো এখানে এসে এই যে অটো এইখানে শেষ মাথায় রেখে পাঁচটা ঘোরা যায়। আগে ছেড়াদ্বীপ যেতে যাওয়ার জন্য পারমিশন ছিল, কিন্তু এখন নাই। তো আমাদের আশেপাশে ঘুরে আবার 1 ঘন্টা পর চলে যাব আমরা। তো ছেড়াদ্বীপের এইখানে আমি একটা বুট আর একটা ডিম নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছে 90 টাকা। যেটা ঢাকায় নর্মালি 35 টাকা 40 টাকার মতো, সেটা হচ্ছে ওখানে 90 টাকা। আর এই যে এক বোতল ছোট পানি নিয়েছি, যেটার প্রাইস পড়ছে 30 টাকা। হ্যাঁ, তো ইউজুয়ালি সেন্ট মার্টিনে ছেড়াদ্বীপে এসব জায়গায় দাম একটু বেশি। তো আপনারা এই যে ডাব দেখা যাচ্ছে, এই ডাবের প্রাইস হচ্ছে 200-250 টাকা। তো বুঝতে পারতেছেন কি অবস্থা। টু বি অনেস্ট, ছেড়াদ্বীপে আসতে হলে সকাল সকাল আসা উচিত, কারণ যে পরিমাণ রোদ। এখন বাজে 9:30, ভোরে 6টা, 6:30, 7টার দিকে আসলে একটা ভালো ভিউ পাওয়া যায়, রোদ কম। আর হচ্ছে বিকাল টাইমটা আসা যায় সানসেট দেখার জন্য। তোমরা এদিকটা যাই, এবার আবার ব্যাক করবো আমরা। তো বিকেল টাইমটা আমি চলে যাই গলাচিপা। এই জায়গাটার নাম হচ্ছে গলাচিপা। এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের সব থেকে সুন্দর জায়গা আমার মতে। হ্যাঁ, তো এই জায়গায় আসলে আপনি একাকিত্ব, নীরবে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। তো মাস্ট ভিজিট প্লেস এই জায়গাটায়। সন্ধ্যা হয়ে গেছে আর সূর্য এখন ডুবে গেছে। এই টাইমটা জোস লাগে সেন্ট মার্টিনে। এই জায়গার ভিউটা মনে হচ্ছে পুরো আগুন জ্বলতেছে। ও ডিমের কুসুমের মতো জায়গা। আর এই রিসোর্টটার নাম হচ্ছে দ্য বিচ ক্যাম্প। তো এটা আমাদের এক বড় ভাইয়ের রিসোর্ট। তো এখানে জাস্ট বসে সমুদ্র উপভোগ করার ফিলিংসটাই অন্যরকম। তো পুরো বিকাল পরে সন্ধ্যার সাইডটা আমরা এই সাইডটা বসে আড্ডা দেই। আর বামে হচ্ছে সি ভিউ চায়ের দোকান। তো সেই একটা ফিলিংস পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের রাতের বারবিকিউ। কালো সাদা। সেন্ট মার্টিন আসলে কালো সাদা রাতের বারবিকিউ মাস্ট ট্রাই। গুড মর্নিং, ডে 3 ইন সেন্ট মার্টিন। আজকে আজকে এখন হচ্ছে 8:30। এখন নাস্তা করবো বের হয়ে, তারপর একটু বিচে গিয়ে আজকে আমাদের ব্যাক করতে হবে ঢাকার উদ্দেশ্যে। দিয়ে বাজার দিয়ে বের হবো। রং চা, সেন্ট মার্টিনের চা একটু হালকা পাতলা হয়, মানে পুরোপুরি ঢাকার মতো পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু প্রচুর দাম।
এখানে হচ্ছে চায়ের কাপ খেলাম হচ্ছে 25 টাকা। হ্যাঁ, দুধ চা 25 টাকা নিছে, আর সব কিছুর অনেক দাম। তো মানুষ সব থেকে বেশি যে বিচটায় আসে সেটা হচ্ছে এই উত্তর বিচ। এই পাশটাতে মানুষ আর মানুষ থাকে। তো এই বছর কিন্তু তেমন মানুষ আমি দেখলাম না, প্রতি বছরের মতো। প্রতি বছর কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে। আর যদিও ডিসেম্বর জানুয়ারি মাস 2 মাস দিয়েছে সেন্ট মার্টিন ওপেন, আর এই জন্যই হয়তো বা মানুষজন এখন কম। তো বিচে 40 টাকা পার আওয়ার, 40 টাকা করে নিচ্ছে 1 ঘন্টা সাইকেল। সাইকেল চালাবো, এখন বাজে 12:30টার মতো, 12:20। 1 ঘন্টা সাইকেল চালিয়ে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাক করবো। তো সেন্ট মার্টিনে আসলে আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও ভালো আর খাবারের প্রাইসটাও রিজনেবল আমার কাছে লাগছে, আর আশেপাশের পরিবেশও খুব আরেকটা সুন্দর। বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে সেন্ট মার্টিনে যারা কুকুর ভয় পায় তাদের জন্য খুব রিস্কি। কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কুকুর এই জায়গায়। মানে আপনি রাস্তায় হাঁটবেন, রোডে হাঁটবেন, বিচে আসবেন, দেখবেন কুকুর আর কুকুর। তো শেষবারের মতো আবার একটু বিচে আসি। এখান থেকে আমরা 15-20 মিনিটের মতো সময় ছিলাম, তারপর আমরা ব্যাগ গুছিয়ে হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি। বাই বাই সেন্ট মার্টিন। তো ভাই দেখতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ জেরিঘাটে, আর এই একটা হ্যাসেল আপনাকে পেরিয়ে আসতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে এই জেরিঘাট থেকে উঠতে এবং নামতেই। তো সব কিছু মিলিয়ে সেন্ট মার্টিনের এবার যাত্রা অনেক লং জার্নি। তো সবাই মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আসবেন। তো আমরা যখন আসি তখন সমুদ্র প্রায় উত্তাল ছিল, আর সমুদ্রে প্রচুর পরিমাণ ঢেউও ছিল। তো যারা এসব ঢেউ পানি এসব ভয় পান তারা একটু ভিতরের দিকে থাকবেন, হ্যাঁ, কারণ আপনার জানালার পাশে আসলে ভয় পেতে পারেন। তো সেই 6 ঘন্টা সময় লাগিয়ে রাত 11:30 বাজে আমরা কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছাই। তো সেই আগের মতোই হ্যাসেল, আমি আগেই বলেছিলাম ঘন্টা খানিক সময় লাগে নামতে এবং উঠতে জেটি ঘাটে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু সি মাই নেক্সট ভিডিও, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।